নওগাঁয় রমজান ঘিরে শুরু হয়েছে ন্যায্য মূল্যের বাজার। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ন্যায্য মূল্যের বাজারে কি কি পণ্য পাওয়া যাবে জানাবেন। ইশরাত, নওগাঁয় একসাথে নওগাঁর 11টি উপজেলায় এবং জেলা শহরে একসাথে আজ থেকে শুরু হয়েছে ন্যায্য মূল্যের দোকান এবং এই ন্যায্য মূল্যের দোকানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ সদর উপজেলা একেবারে সামনে, যেখানে শুরু হয়েছে আজকে থেকেই ন্যায্য মূল্যের দোকান। এর পাশাপাশি নওগাঁ সদর সহ 11টি উপজেলায় একই সাথে এই ন্যায্য মূল্যের বেশ কিছু পণ্য বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় 9টি পণ্য এখন পাওয়া যাচ্ছে, তবে পরবর্তীতে এই পণ্যের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে ক্রমান্বয়ে। বিশেষ করে উচ্চ মূল্যের ক্ষেত্রে বিশেষ করে গরুর গোশত সহ অন্যান্য যে পণ্য যে দাম ব্যাপক হারে বেড়ে গিয়েছিল, সেই জায়গা থেকে গরুর গোশত আজকে বিক্রি করা হচ্ছে 620 টাকা কেজি, চিনি বিক্রি করা হচ্ছে 125 টাকা কেজি, মুড়ি 92 টাকা কেজি, চিড়া ভাজাটা 90 টাকা কেজি, কাঁচা চিড়া 68 টাকা কেজি, ছোলা বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি, সরিষার তেল বিক্রি করা হচ্ছে 180 টাকা লিটার, ডিম 40 টাকা হালি এবং মসুর ডাল বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি। এবং সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই এই পরিমাণ পণ্য দেওয়া হচ্ছে এবং প্রতি ভোক্তাকে মোটামুটি 1 কেজি পরিমাণ পণ্য দেওয়া হচ্ছে। আর এছাড়া গরুর গোশত যদি বলা হয়, গরুর গোশত সপ্তাহে 2 দিন দেওয়া হচ্ছে, বিশেষ করে শুক্রবার এবং মঙ্গলবার দিন করে গরুর গোশত দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি, গরুর গোশত সত্যি বলতে বাজারে প্রায় 700 থেকে 750 টাকা কেজি, যেখানে এইখানে বিক্রি করা হচ্ছে 620 টাকা কেজি দরে। আমি এই মুহূর্তে কথা বলবো নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিনের সাথে। আসলে কি কারণে এবং কোন উদ্দেশ্য থেকে এই ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করা হচ্ছে? আসলে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের এই উদ্যোগ। আমরা জানি কিছু নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত মানুষ আছে যে দ্রব্যমূল্য একটু বৃদ্ধি পেলে তাদের হাতের নাগালের বাইরে চলে যায়। তারা যেন স্বাচ্ছন্দ্যে এখানে তাদের পরিমাণ মতো, আমরা এখানে যেমন 250 গ্রাম, হাফ কেজি, 750 গ্রাম যে অংশ তারা চায় তাদের ইনকাম সোর্স অনুযায়ী তারা নিতে পারে, সেই ব্যবস্থা আমরা রাখছি যেন দ্রব্যমূল্যটা মানুষের হাতের মুঠোয় থাকে। এবং পাশাপাশি যে বাজার অস্থিতিশীল হয় দ্রব্য মূল্যকে কেন্দ্র করে মানুষের যে নাগালের বাইরে চলে যায়, এটা যেন না হতে পারে, বাজারগুলো মনিটরিংয়ের আওতায় থাকে এবং বাজারগুলোর উপরে যেন একটা প্রেশার করা যায়, সেজন্য আমাদের এই উদ্যোগ। ইশরাত, জানছিলাম ইবনুল আবেদিনের কাছ থেকে এই ন্যায্য মূল্যের বাজার নিয়ে তিনি জানাচ্ছিলেন। একই সাথে আমি বেশ কিছু ভোক্তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি দাবি করেছেন যে রমজান জুড়েই শুধু না, সারা বছর জুড়েই এই বাজার মনিটরিংটা যেন জোরদার করা হয়, এমনটি দাবি করেছেন ভোক্তা সাধারণ। তো ইশরাত, নওগাঁ থেকে ন্যায্য মূল্যের বাজার দর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নওগাঁয় রমজান ঘিরে শুরু হয়েছে ন্যায্য মূল্যের বাজার এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন।